আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আধুনিক ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র নেইমার জুনিয়রের জীবনগাথা। তার জীবন শুধুমাত্র একজন ফুটবলারের গল্প নয়, বরং এটি সংগ্রাম, স্বপ্ন, প্রতিভা এবং অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। নেইমার জুনিয়র জন্মগ্রহণ করেন 5ই ফেব্রুয়ারি 1992 সালে ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহরে। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি ছিল অদম্য ভালোবাসা। তার বাবা নেইমার স্যান্টোস সিনিয়র ছিলেন তার প্রথম কোচ এবং পথপ্রদর্শক। অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও নেইমারের পরিবার কখনো তার স্বপ্নকে থামতে দেয়নি। রাস্তায় ফুটবল খেলে, ছোট ছোট ক্লাবে খেলেই তিনি নিজের দক্ষতা তৈরি করেন। মাত্র 17 বছর বয়সে স্যান্টোস এফসি এর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে নেইমারের। তার অসাধারণ ড্রিবলিং, গতি এবং গোল করার দক্ষতা তাকে দ্রুতই সবার নজরে নিয়ে আসে। 2011 সালে তিনি কোপা লিবার্টাডোরেস জিতে দক্ষিণ আমেরিকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই সময়ে তাকে নতুন প্রজন্মের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা শুরু হয়। 2013 সালে নেইমার যোগ দেন এফসি বার্সেলোনাতে। এখানে তিনি খেলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এর সাথে, এবং যা MSN ত্রয়ী নামে বিখ্যাত। 2015 সালে তারা জিতে নেয় উফা চ্যাম্পিয়ন্স লিগ। এই সময় নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পান। 2017 সালে নেইমার যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে, যা ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফার হিসেবে পরিচিত। এখানে তিনি দলের প্রধান তারকা হয়ে ওঠেন এবং বহু শিরোপা জেতেন। ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে নেইমার অসাধারণ অবদান রেখেছেন। 2016 সালে রিও অলিম্পিক্সে তিনি ব্রাজিলকে স্বর্ণপদক এনে দেন, যা দেশের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। নেইমারের খেলার কিছু বিশেষ দিক হলো দুর্দান্ত ড্রিবলিং, অসাধারণ গতি, নিখুঁত ফিনিশিং, সৃজনশীলতা। তার খেলা যেন এক ধরনের শিল্প যা দর্শকদের মুগ্ধ করে। সফলতার পাশাপাশি নেইমারকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ইনজুরি, সমালোচনা এবং ব্যক্তিগত বিতর্ক তার কেরিয়ারকে কখনো কঠিন করে তুলেছে, কিন্তু প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন, যা তার মানসিক শক্তির প্রমাণ। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন বিশ্বব্যাপী আইকন। ফ্যাশন, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনে তার বিশাল প্রভাব রয়েছে। বিশ্বের কোটি কোটি তরুণ তাকে অনুসরণ করে এবং তার মতো হতে চায়। নেইমার জুনিয়রের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। স্বপ্ন যদি বড় হয়, তবে বাধা যতই আসুক তার জয় করা সম্ভব। তার জীবন প্রমাণ করে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ বিশ্ব জয় করতে পারে। তাই নতুন প্রজন্মকে বলবো যে তোমরাও নেইমারকে দেখে শেখো। যারা স্ব ক্ষেত্রে যে কাজ করছো, তারাও নিজেদের মধ্যে একটা জেদ আনো, নিজেদের স্বপ্নকে গড়ে তোলার চেষ্টা করো। যতই বাধা আসুক, বারবার ব্যর্থ হয়ে আবার ঘুরে দাঁড়াও। নিজের মনের কাছে কখনো হেরে যেও না। নিজের যদি চেষ্টা থাকে, কঠোর পরিশ্রম করতে যদি তুমি পারো, তুমিও তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে। তুমিও নিজেকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবে।